প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি মহান রাব্বুল আলামিনের প্রতি এবং শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অবশেষে আজ সকাল 8টা 20 মিনিটের পর থেকে আমাদের বাংলাদেশে তথা আমাদের বাসস্থান যেখানে দাগনভূঞা ফেনী জেলার দাগনভূঞা, সেখানে বৃষ্টির দেখা মিলল। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে। 8টা 20 মিনিটের সময় ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হয়ে কিছুক্ষণ থেকে এরপর জোরালোভাবে বৃষ্টি এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, প্রখর রোদ তীব্র তাপদাহের পর অবশেষে অনেক দিন পরে এই বৃষ্টির দেখা মিলল। প্রায় 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা গিয়েছে এই বাংলাদেশের জমিনে। যদিও এই তাপদাহ বা এই তাপমাত্রা অন্যান্য দেশের জন্য প্রতিনিয়ত একটা বিষয়, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম তাপদাহ কখনো ছিল কি না আমার জানা নাই, তবে আমি দেখি নাই। এই প্রথম বাংলাদেশের জমিনে এই 42 ডিগ্রি পর্যন্ত তাপদাহ, যেটি সারা বাংলাদেশে বয়ে গেছিল। মানুষ খুব কষ্ট নিয়ে এই তাপদাহ পার করছে এতদিন, এবং যেভাবে পারছে, কেউ মানুষকে, শ্রমজীবী মানুষ কিংবা রাস্তার পথচারীদের সাদা পানি দিয়ে, কেউ কোমল পানি দিয়ে, কেউ শরবত বিতরণ করে এই তীব্র তাপদাহটি সেটি নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কারণ এই সৃষ্টিকর্তার একটি গজব বলা যায়। আমরা গুনাহ করতে করতে খুবই তীব্র বা বেশি হয়ে গেছে, যার কারণে এটি নাজির হয়েছে। এমনটাও আমরা জানতে পেরেছি যে আমাদের দেশে ওলামা ইকরাম রয়েছেন, তারা বিভিন্নভাবে জানাচ্ছিল। তো প্রিয় দর্শক, এইসব দিনকে উপেক্ষা করে অবশেষে আমাদের এই বাংলার জমিনে রহমতের বৃষ্টি দেখা মিলল। এই জন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আবারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে সকালে উঠে যখন এই বৃষ্টির দেখা মিলল, মনটা খুব ভরে গেল, আনন্দে মনটা খুব ভরে গেল। এই জন্য সেটি আপনাদের মাঝে দেখানো এবং তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো এবং মোটামুটি স্বস্তির নিঃশ্বাস অবশেষে এসেছে। তবে রাব্বুল আলামিনের প্রতি আরেকটি ফরিয়াদ করব, যে কৃষক রয়েছে, কৃষক ভাইরা তাদের ধান এখনও ঘরে তুলেনি সবগুলো। তাদের ধান তোলা পর্যন্ত কিছুটা স্বাভাবিক থাকলে কৃষক এবং মানুষ সবাই উপকৃত হবে। আর কৃষকের ধান বাঁচা সবচেয়ে জরুরি, তাদের উপরেই আমাদের জীবিকা। সুপ্রিয় দর্শক, সবাই মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি দেখলে শেয়ার করে দেবেন। আসসালাম।